আসসালামু আলাইকুম, আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। আজকে আমি নিয়ে যাচ্ছি আমার স্কুলে আপনাদেরকে। আজকে আমাদের রিইউনিয়ন হবে, তো সকাল সকাল রেডি হয়ে চলে এলাম আমাদের স্কুলে। এই যে স্কুলের গেট, আমি গেট থেকেই শুরু করলাম। 1947 সাল থেকে বর্তমান পর্যন্ত সভা মিলন মেলার আয়োজন করা হয়েছে। তো সাথেই থাকুন, কি কি করছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই ঢুকে এখানটা থেকেই শুরু করলাম। চেষ্টা করা হয়েছে মোটামুটি একটু পরিপাটি করে সাজানোর। ঈদের কারণে আমরা অতটা সাফল্য পাইনি, তবে সবার যে দেখা হয়েছে এটাই অনেক কিছু ছিল। সত্য কথা বলতে অনেক সিনিয়র আপুদের পেয়েছি যারা অনেক বছর আগেই এই স্কুলে পড়ে গেছেন। তো আমাদের প্রোগ্রামটা আসলে সেট করা হয়েছে একটা মানে সময় যেখানটায় আসলে মেয়েদের ওইভাবে থাকার সুযোগটা কম থাকে। কোরবানির ঈদ ছিল, আর মেয়েরা তো শ্বশুরবাড়িতেই থাকে, এজন্য আর কি সবাই একত্রিত হতে পারিনি। তারপরও আমি ঝালকাঠিতে ছিলাম বলে যুক্ত হয়ে গেলাম এই প্রোগ্রামে। তো আপনাদেরকেও শেয়ার করে একটু দেখাচ্ছি যে আমরা কি কি করছি। তো আমি একটু স্টেজটা খালি পেয়ে এখানটায় একটু নিজের ভিডিও নিলাম, কিছু ছবিও নিয়েছি। পরে হয়তো আর এখানে ওঠার সুযোগ হবে না, কারণ প্রোগ্রাম শুরু হয়ে গেলে একটার পর একটা অনুষ্ঠান হতেই থাকবে। তো আমি আবার যারা অর্গানাইজার ওদের একটাকে পেয়ে একটু নিয়ে নিলাম আমার সাথে ভিডিওতে। যদিও আমি যাদের যাদের ভিডিও নিয়েছি পারমিশন নিয়েই নিয়েছি, কিন্তু তারপরও কিছু দূরের ভিডিওগুলো নেওয়া হয়েছে, তো ওইভাবে বোঝা যায় না। তো এই হলো আমাদের স্টেজ আজকের। ঝড়ের মৌসুম হওয়ায় একটু সমস্যা হয়ে গেল, মাঠে একদম কাদা ছিল। তারপরও আজকে যে বৃষ্টি ছিল না, এটাই অনেক কিছু, প্রচণ্ড রকমের গরম ছিল। এবারে আমার ফ্যামিলির সদস্যদের নিয়ে আসলাম, আমাদের বাচ্চাদের, কিন্তু আজকে বলেছে আমাকে সবাই আপু ডাকবা, আমি সিনিয়র আপু। এখানে দেখা গেছে আমার ফুপুরাও এখানে পড়েছে, আমরা পড়েছি এবং আমাদের বাচ্চারাও পড়ছে, ভবিষ্যতে নাতনিরাও পড়বে আশা রাখি। তো এখানে হলো আর দুইটা লামিয়া আর টেবু। তো সবার সাথে একটু চেষ্টা করছি ভিডিও নেয়ার, কারণ অন্য মানুষদের তো দেখানো উচিত না পারমিশন ছাড়া। এই জন্য আর কি আমাদের প্রোগ্রামটা মোটামুটি খারাপ হয়নি, তবে প্রথম পর্বে আসলে ওরকমভাবে এনজয় করতে পারিনি। প্রচণ্ড গরম ছিল, অস্থির হয়ে গেছিলাম, আমি আসলে ঘোরাফেরাও বেশি করিনি। তো এবার একটু ভিডিও নিলাম প্রজাপতির সাথে, কিন্তু তেমনভাবে নিয়ে দিতে পারিনি। এবার ক্লাসরুমের দিকে গেলাম, এটা ছিল আমাদের 3 ক্লাসরুম। তো সেখানে যেয়ে দেখি আমাদের বড় আপু সিনিয়র আপু বসা, মানে আমার ভাবি আমি বলছি আজকে তুমি আমার ভাবি না, তুমি হলো সিনিয়র আপু। তো ওর সাথে একটু ভিডিও নিয়ে নিলাম, কারণ আমি যে কথাগুলো বলেছি ভয়েস রাখতে পারিনি, এখানে প্রচণ্ড রকমের আওয়াজ হচ্ছিল, গান মাইকিং সব কিছু, তো এই জন্য মিউট করে। তো এটা হলো আমাদের কেক আজকের প্রোগ্রামের। যদিও আমি কেক কাটার মুহূর্তে ছিলাম না, আমি চলে গেছিলাম বাসাতে, অস্থির হয়ে গেছিলাম। তো বাসায় যেয়ে চেঞ্জ করে তারপরে বিকেলে আবার আসছি, বাসা কাছেই ছিল। যাই হোক, এবারে একটু যাচ্ছি যে স্কুলের চারিদিকটা ঘুরে ঘুরে দেখাই আপনাদের, আমিও নিজে দেখি, তো একটু স্মৃতিচারণ করি এই আর কি। তো দেখলাম অনেক কিছু চেঞ্জ, অনেক গাছ ছিল, সেই গাছগুলো আসলে কিছুই নেই স্কুলে, আগের পরিবেশটা একদমই নেই। আগেই ভালো ছিল, সুন্দর ছিল দেখতে। এখানে এই শহীদ মিনারটা নতুনে করেছে, আমাদের সময় ছিল না। আর এই যে পুকুরটা, এখানে শান বাঁধানো আমাদের সময় ছিল একটু ভাঙা ভাঙা, তো এত বছরে নষ্ট হয়ে গেছে, সেখানে আর নতুন করে হয়নি। তো এদিকটা একই রকম রয়ে গেছে, শুধু এখানে শহীদ মিনারটা যুক্ত হয়েছে। ওই যে কর্নারে বাদিকে দেখা যাচ্ছে ওটা ছিল নামাজের কক্ষ, এখনো ওখানেই আছে নামাজের কক্ষ। এই যে আমাদের মাঠে প্যান্ডেল করা হয়েছে। তো আমি চলে এলাম প্যান্ডেলের কাছে। তো এখানে আমাদের স্যার ম্যাডামদের সাথে দেখা হয়ে গেল, তো তাদের সাথে একটু বসে ছবি নিলাম। মকবুল স্যার, গৌরাঙ্গ স্যার, তাদেরও পেয়ে গেলাম, একটু ক্যামেরাবন্দি করে নিলাম। মকবুল স্যার তো পেয়ে খুব খুশি, আমারও খুব ভালো লেগেছে। এবারে পরিচয় করিয়ে দিই জুনিয়র আপুদের সাথে। জুনিয়র আপুরা আমার ঘরের বৌমা হয়ে গেছে। যাই হোক, মজা নিচ্ছিলাম যে আমাকে তোমরা সিনিয়র আপু বলে ডাকবা। আজকের ভিডিওতে এখান থেকেই বিদায় নিলাম, পরবর্তী অংশে বাকিটুকু দেখাবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।